চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, এভাবে ধরে নিয়ে যেও না আমাদের, আমাদের ছেড়ে দাও। কয়েকজন মৃত্যুদ্বারের দিকে যাওয়ার প্রস্তুতি নাও, আমি বাকি আরো লোকেদের নিয়ে আসছি। এদের দেখো, এরা তারা যারা নিজেদের পূর্বজদের বীরত্বে শাস্তি পাচ্ছে। মহানন্দনের হত্যার পরে সেনাপতিকে ছলনার দ্বারা খুন করে যখন মহাপদ্মনন্দ রাজগৃহের এই ক্ষত্রিয়দের বিদ্রোহ দমন করল, তখন বেঁচে থাকা বাকি ক্ষত্রিয়দেরও যে কোনো উপায়ে যুদ্ধশাস্ত্রের প্রশিক্ষণ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল। এরা সেই অভিশপ্ত ক্ষত্রিয়রা। তোমায় রাজগৃহের এই ক্ষত্রিয়দের নিয়ে সেনাবাহিনী তৈরি করতে হবে চন্দ্রগুপ্ত। কিছুক্ষণের মধ্যেই সামনের সারির পদাতিক হিসেবে অংশ নেওয়া দ্বিতীয় দল এই মৃত্যুর দ্বারে প্রবেশ করবে। এদের উপর হওয়া অনাচারকে সমাপ্ত করবার এটাই সঠিক সময় আচার্য। আমি এদেরকে মৃত্যুদ্বারে যেতে আটকাবো আচার্য। দাঁড়ান। অনেক বছর আগে মহাপদ্মনন্দের রাজা হওয়া এবং তার উপর ধননন্দের অত্যাচারের বিরুদ্ধে রাজগৃহের যে বীর এবং সাহসী যোদ্ধারা নিজের রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়বার ক্ষমতা রেখেছিল, হাসতে হাসতে এই স্বতন্ত্রতার জন্য, নিজেদের সম্মানের জন্য যেভাবে প্রাণপাত করে দিয়েছিল, তাদের বীর কথা আমি শুনেছি। এবং বছর ধরে, এত বছর ধরে ধননন্দ যে আপনাদের উপর অত্যাচার করে চলেছে সেটাও আমি জানি। এবং সেই জন্যে আজ আমি আপনাদেরকে এইটা বলতে এসেছি যে আপনাদেরকে আর কোনো রকম অত্যাচার সহ্য করবার কোনো প্রয়োজন নেই। আর না ধননন্দের জন্য যুদ্ধে ওর সেনার সুরক্ষা কবচ হয়ে আত্মঘাতী অগ্রিমপন্থী পদাতিক সৈনিকদের মরবার জন্য মৃত্যুদ্বারে যাবার কোনো প্রয়োজন নেই। আমি একটা সেনার নির্মাণ করছি যা ধননন্দকে শেষ করে দেবে। এবং আমি চাই যে আপনারা সবাই আমার সাথে আমার সেনায় সম্মিলিত হন। এবং আমি আপনাদের প্রত্যেককে বিশ্বাস দিচ্ছি যে মগধের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আপনাদের প্রত্যেককে প্রশিক্ষণ দেবে। এবং আমরা সবাই একসাথে একজোট হয়ে ধননন্দকে সম্পূর্ণ শেষ করে দেব, ধ্বংস করে দেব। জানি না কোথা থেকে সেনাদের ভর্তি করতে এসেছে এই যুবক। ওর সাহসটা দেখো, মহারাজ ধননন্দকে পরাজিত করার কথা বলছে। আমাদের ওর ভুলভাল কথা শোনা উচিত নয়। আমরা তো আমাদের ইচ্ছেতেই মৃত্যুকে বরণ করে নিয়েছি। আমাদের বলিদানে আমাদের পরিবার পরিজনরা জীবনে বরদান প্রাপ্ত হবে। আমাদের পরিবার সুখ শান্তি পাবে, আমরা স্বর্গলাভ করব। এর এইসব কথা শুনে আমাদের স্বর্গ আর পরিবারের মঙ্গল ছেড়ে দিতে হবে। এইসব ব্যর্থতার কথা, মৃত্যুর জন্য পুণ্যের বলিদান, এইসব আপনাদের বলিদান আসলে একটা আত্মহত্যা। এসব করে আপনারা কিচ্ছু পাবেন না। বছর ধরে এই নন্দবংশী রাজা নিজের স্বার্থের জন্য আপনাদেরকে বোকা বানাচ্ছে। ওনার সুরক্ষার্থে আপনারা প্রত্যেকে ব্যর্থ প্রাণ দিচ্ছেন। আমাদের এসব বলার অধিকার তোমায় কে দিয়েছে?
মহাপদ্মনন্দের বিরুদ্ধে প্রথম ক্ষত্রিয় বিদ্রোহে লড়তে লড়তে বীর গতিকে প্রাপ্ত করা এক বীর ক্ষত্রিয়র সন্তান আমি। এবং আজ আমি আপনাদের প্রত্যেককে আপনাদের ধর্মের কথা মনে করাতে এসেছি। আচ্ছা, তাহলে তোমারই বাপ ঠাকুরদার জন্য রাজগ্রহ অভিশাপ পেয়েছিল, যার মুক্তির জন্য অসংখ্য মানুষকে নিজের প্রাণের বলিদান দিতে হচ্ছে। আজ সময় এসে গেছে যে আমরা এর থেকে বলিদানের প্রতিশোধ নিতে পারবো। মারো একে! চলো 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 চলো। চলো চলো সবাই চলো। আরে দাঁড়ান, আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আরে কোথায় যাচ্ছেন? যেতে দাও ওদের। আচার্য, কখনো কখনো বাঘ ও শেয়ালের ধূর্ততার শিকার হয়, সে সময় সে শেয়ালের সম্মুখীন হতে পারে না, তাই বুদ্ধিমানের মতো কাজ হবে আবার সুযোগ বুঝে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করো। এই সময় এখান থেকে নিঃশব্দে চলে যাওয়াই উচিত হবে। ছেড়ে দাও আমাদের। ছেড়ে দাও আমাদের। আমাদের নিয়ে যেও না এভাবে। গজবাহু রাজগ্রহ দুর্গের সেনানায়ক, ধননন্দের ক্রূর সেনানায়ক। ও এদের এই দুর্গে নিয়ে যাবে, যেখান থেকে ওদের মগধের সেনাবাহিনীর সামনের সারির পদাতিক হিসেবে বেছে নেওয়া হবে সেই যুদ্ধে লড়ার জন্য, যে যুদ্ধ মগধের সেনাবাহিনী বহু বছর ধরে কলিঙ্গের বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। এই দরজাকে রাজগ্রহের লোকেরা মৃত্যুর দরজা বলে, কারণ একবার এই দরজা দিয়ে যে দুর্গে প্রবেশ করে সে আর কখনো নিজের পরিবারের লোকেদের দেখতে পায় না। দাঁড়াও চৈতন্য, দাঁড়াও, আমার কথাটা শোনো চৈতন্য। তুমি চিন্তা করো না পুষ্পলতা, আমি অবশ্যই ফিরে আসব আমার হবু সন্তানকে দেখতে, তোমাকে দেখতে। কেন মিথ্যে আশা দিচ্ছ তুমি? তুমি যেও না। আমি প্রতিজ্ঞা করছি পুষ্পলতা, আমি অবশ্যই ফিরে আসব, দেখে নিও। এবার তোমরা সবাই এই মৃত্যুদ্বারের ভিতরে প্রবেশ করবে। না না। এই গজবাহুর সামনে চোখ তুলে তাকাচ্ছিস তুই? চোখ উপড়ে নেব তোর আমি। এখনই দ্বার খুলে দাও। এদের সবাইকে ভিতরে নিয়ে এসো। না, যেও না তুমি। যেও না, যেও না। ওকে ছেড়ে দিন, যেও না, তুমি যেও না। ফিরে এসো। দয়া করে ওদের ছেড়ে দাও। আচার্য, এখানে তো অবিশ্বাস্যভাবে অত্যাচার চলছে। এটা প্রতিবাদ করছে না কেন? এখান থেকে বেরোচ্ছে না কেন? কিভাবে পালাতে পারে চন্দ্রগুপ্ত? যদি ওরা সুরক্ষা কর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়েও যায়, তাহলে এদের পরিবারের লোকেদের মেরে ফেলা হবে। আর যদি বিদ্রোহের কথা বলো, তাহলে সেটা এই কারণে সম্ভব নয়, কারণ এদের হৃদয়ে ভয় বিরাজ করছে।
আর এরা ছোট থেকে এমন ভাবেই বড় হয়ে উঠেছে যে না তো এরা আত্মরক্ষা করতে শিখেছে আর না তো নিজেদের অধিকারের জন্য লড়তে। নন্দন এদের যেমন ভাবে বাঁচতে বাধ্য করেছে, এরা বিশ্বাসই করে না এর থেকেও আলাদা কোনো জীবন থাকতে পারে। এদের জীবনের এই নতুন ভোর তোমাকে আনতে হবে চন্দ্রগুপ্ত। আচার্য, রাজগ্রহতে যেমন লোক দেখলাম না, ওরকম আমি কখনো দেখিনি। না তো এদের বাঁচার ইচ্ছে রয়েছে আর না অন্যায়ের বিরুদ্ধে লড়বার চেষ্টা, তার উপর এদের অন্ধবিশ্বাস। ওরা ভাবে যে এটা মৃত্যু নয়, এটা বলিদান। এরা এটা জানে পর্যন্ত না আচার্য যে এরা শোষিত হচ্ছে, অকারণে মরছে এরা। না চন্দ্রগুপ্ত, এদের এই দৈন্য অবস্থার জন্য এদের ওপর রাগ করা খুব সহজ, কিন্তু এটাকে বদলাতে পারা খুব কঠিন। এদের মনে ভয় প্রবেশ করে এদের বিশ্বাসকে অন্ধবিশ্বাসে পরিণত করেছে, তাই এদের সত্যকে সঠিকভাবে বুঝতে পারার ক্ষমতা লোপ পেয়েছে। তোমায় ধননন্দকে পরাস্ত করতে হবে। তাহলে প্রথমে ধননন্দের অত্যাচারে পীড়িত মানুষদের হৃদয়ে বিরাজমান ভয়কে সম্পূর্ণভাবে দূর করতে হবে। তাহলে তোমার সংঘর্ষ শুরুর জন্য রাজগ্রহ তোমার পক্ষে সবচেয়ে উপযুক্ত স্থান। তবুও আচার্য, আমার মনে হয় না যে আমি ওদের মনে লড়বার জন্য সাহস জোগাতে পারবো। হ্যাঁ, এটা কঠিন, কিন্তু করতে তো তোমাকে হবেই চন্দ্রগুপ্ত। কিন্তু এখানকার লোকেদের নিজের বাহিনীতে সম্মিলিত করার আগে তোমাকে অবশ্যই এটা জানতে হবে যে এদের হৃদয় কিভাবে স্পন্দিত হয়। এসো আমার সঙ্গে। আরে নায়েব মশাই, নিন, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। খুবই সুস্বাদু খাবার তৈরি করে আমার স্ত্রীর, খেয়ে নিন। আরে আপনি আপনি আগে খেয়ে তো দেখুন। নিন, খান। কি করব নায়েব মশাই, খাবার তো ও খুব ভালোই তৈরি করে, কিন্তু ও যে বাজা, সেই জন্যেই আমি বাধ্য হই বাড়িতে থেকে যেতে, কারণ ওর যে খেয়াল রাখতে হবে। এরা সব কেমন লোকজন আচার্য? যে সমস্ত সৈনিক এদের উপর অত্যাচার করে তাদেরই পা চাটছে এরা। এরা ভয়ের সঙ্গে আপোষ করেছে চন্দ্রগুপ্ত, আর ভয় এদের অন্ধবিশ্বাসী করে তুলেছে। আর অন্ধবিশ্বাস এদের এটাই শিখিয়েছে যে এরা যত মন দিয়ে প্রভুর সেবা করবে ততই এরা কম কষ্ট পাবে, আর তত বেশি ঈশ্বর এদের আশীর্বাদ করবেন। এখানে এখনো অনেক কিছু দেখা বাকি আছে। এসো। কি ভালোই না হয়েছে যে আমাদের বাচ্চাদের পুরো দল মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছে। এবার আমাদের জমিতে গত বছরের তুলনায় অনেক ফসল হবে, এবার দেখে নিও। এখানকার লোকেরা বিশ্বাস করে যে এদের সন্তানদের বলিদানের মাধ্যমে বাকি লোকেরা ঈশ্বরের সুখ আর সমৃদ্ধির আশীর্বাদ লাভ করবে। যখন তুমি অনেক দিন ধরে অন্যায় পরিস্থিতির মধ্যে বেঁচে থাকো, তখন তুমি আর অন্যায়ের মধ্যে অন্যায়কে খুঁজে পাবে না। মানব মস্তিষ্ক এই অন্যায়ের প্রয়োজনকে মেনে নিয়ে এটা ভাবতে শুরু করে যে এই অন্যায় আসলে তার ভালোর জন্যেই।
রাজগোহের ক্ষত্রিয়রা এটা কি করে ফেলেছে? মস্তিষ্কে বিচিত্র পরিকল্পনা ভরা অদ্ভুত একটা গ্রামে চলে এসেছে এরকম মনে হচ্ছে আমার। যে সমস্ত সৈনিকদের ওপর অত্যাচার করে এরা তাদেরকেই মাথায় তুলে পুজো করছে। নিজেদের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে এরা পুণ্যের কাজ করছে। যারা জানে পর্যন্ত না যে তারা শোষিত হচ্ছেন, তাদেরকে নিয়ে কি করব আচার্য? একজন নিরাশাবাদী সবকিছুতেই বাধা খুঁজে পায়, আর একজন আশাবাদী সব প্রতিকূলতার মধ্যে সুযোগ খুঁজে পায়। ভাগ্যের দেওয়া সব সুযোগ আমাদের আত্মার মধ্যেই সুপ্ত অবস্থায় থাকে। তোমাকে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমরা এখানে সময়ের গর্ভে লুকিয়ে রয়েছি, আর আগামী দিনে যে সুযোগ আসবেই সেটা বিশ্বাস করা উচিত। সেই সুযোগগুলির প্রতি সম্মান রেখে সঠিক সময়ের অপেক্ষা করো। পরিবর্তন নিশ্চয়ই আসবে, আর এমন পরিবর্তন আসবে যা তোমার ভাগ্যকে জাগিয়ে এই নিপীড়িত মানুষদের শুভকামনা সঙ্গে নিয়ে তোমার ভবিষ্যৎকে অবিস্মরণীয় করে তুলবে। সময়ের এই অদ্ভুত পরিবর্তনই সম্ভাবনা তৈরি করে। হয়তো আজ এরা তোমার কথা শুনছে না চন্দ্রগুপ্ত, কিন্তু যখন এরা তোমাকে বুঝবে তখন তোমার কথা শুনবেও আর তোমাকে সাহায্যও করবে। তোমাকে তো শুধু উচিত সময়ের অপেক্ষা করতে হবে। তাহলে স্বয়ম্বরের জন্য এদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। খুব ভালো, খুব ভালো আমার তো। কিন্তু একটা কথা মনে রেখো, যদি কোনো রাজা বা রাজকুমার আমন্ত্রণ পত্র পাবার পরেও না আসে, তাদের মগজকে অপমান করার জন্য কি কি শাস্তি দেওয়া হবে সেই পরিকল্পনাও তো করতে হবে, তাই না অমাত্য? হ্যাঁ মহারাজ। তেরে কেটে ধা। দুর্ধরা, স্বয়ম্বর উপলক্ষে বিশাল ভোজের আয়োজন করা হচ্ছে দুর্ধরা। ভারতবর্ষের প্রতিটি অঞ্চল থেকে রন্ধন কলায় পারদর্শীদের ভোজের আয়োজন করার জন্য ডাকা হয়েছে। সব রাজ্যের রাজাদের আর রাজকুমারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এ এমন এক বিশাল উৎসব হবে দুর্ধরা, যা আজ পর্যন্ত পাটলিপুত্রে কেউ কখনো দেখেনি আর কখনো দেখতেও পাবে না। না অতীতে দেখেছে, না ভবিষ্যতে দেখবে। তুমি শুনতে পাচ্ছ তো রাজকুমারী? এই সব আয়োজন, এই বিরাট উৎসব আমি তোমার জন্যই করছি পুত্রী। কিছু বলতে চাও? কোনো সমস্যা? চাইলে তুমি আমায় বলতে পারো পুত্রী। সেরম কোনো ব্যাপার নয় বাবা।
কিছু হয়নি তো? সব ঠিক আছে। লজ্জা পেয়ে গেছে। আমি কতভাবে দুর্ধরাকে প্রভাবিত করার আর ওর সাথে বিয়ে করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু এই মেয়েটা সব ভেস্তে দিল। এবার ধননন্দের কাছে কি করে ওর হাত চাইব? আমার জন্য কি আদেশ মহারাজ? আমি এটা চাই যে তুমি তাড়াতাড়ি রাজগৃহে যাও আর সামনের সারির পদাতিক সৈনিক দ্বিগুণ সংখ্যায় সেখান থেকে নিয়ে এসো। হাহ, আমার কন্যাকে অপহরণ করার দুঃসাহস দেখিয়েছে ওই কলিঙ্গের বিদ্রোহীরা। ওদের আজ্ঞাকারী হয়ে থাকার শিক্ষা দেবার এখন সময় এসে গেছে। আর যতদিন না আমি ওদের পিষে ফেলতে পারি, এই শিক্ষা ওদের কিভাবে দেওয়া যেতে পারে। এক্ষুনি যাও রাজগৃহে। দাঁড়াও, শুধু একটা কথা মনে রেখো, তুমি কিন্তু স্বয়ম্বরের ঠিক একদিন আগেই ফিরে আসবে। তা না হলে তুমি স্বয়ম্বরে অংশগ্রহণ কিভাবে করবে? আরে মগধপতি আমি, উড়ন্ত পাখির পালকও গুনতে পারি। এবার বলো, আমার পুত্রী সাহালে যায় আর তুমি সেখানে চন্দ্রগুপ্তের থেকে তার জীবন বাঁচাও, আর ফিরে আসার পরে ও নিজের বিবাহের প্রস্তাব রাখে আমার সামনে। তোমার মনে আমার পুত্রীকে নিয়ে কি চলছে সেটা আমি আগে থেকেই জানতাম ভদ্রশাল। আমার পুত্রীর ব্যবহার কিছু কিছু বদলে গেছে, অর্থাৎ ওর মনেও কিছু না কিছু আছে। দুই আর দুইকে পাশাপাশি রেখে তাদের যোগ করা তো আমিও জানি ভদ্রশাল। এই স্বয়ংবরে অংশগ্রহণ করা আমার কাছে খুবই সম্মানের মহারাজ। এত ব্যস্ততাও দেখিও না ভদ্রশাল। সে যাই চলুক না কেন তোমার আর আমার পুত্রীর মধ্যে, কিন্তু এত সহজে তুমি আমার পরিবারের সদস্য হতে পারবে না। আমি ঠিক বুঝলাম না মহারাজ। কিন্তু মহারাজ, দেখো ভদ্রশাল, তুমি আমাদের ভালো সামন্তদের মধ্যে একজন, এমন সামন্ত যাকে আমি পছন্দ করি, কারণ তুমি বীর, গুণী আর উচ্চাকাঙ্ক্ষীও। কিন্তু এই সব কিছু কেবল শব্দ ভদ্রশাল। যদি যদি এই সব শব্দ অনেক দিন ধরে কোনো ব্যক্তির সঙ্গে জুড়ে থাকে, তাহলে তাকে সংকটেও ফেলতে পারে। তাই গুণগুলোকে কাজে লাগাও। গুণগুলোকে কাজে লাগালে
তবেই তো উপরে উঠতে পারবে। আমি কিছু বুঝলাম না মহারাজ। আমার মেয়েকে যদি বিয়ে করতে চাও তাহলে আগে প্রমাণ করো যে তুমি এটার যোগ্য। চন্দ্রগুপ্ত আর চাণক্যকে ধরে নিয়ে এসো, তাহলে আর তোমার কোনো স্বয়ম্বরের প্রয়োজন পড়বে না। আমার পুত্রকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব। আমি অবশ্যই আপনার সামনে আমার যোগ্যতা প্রমাণ করে দেখাবো। আর যতক্ষণ না ওই চাণক্য আর চন্দ্রগুপ্তকে ধরতে পারছি, চুপ করে থাকবো না। এই তো বীরের মতো কথা। যাও রাজগৃহে আর প্রয়োজন অনুসারে সৈন্য সংগ্রহ করো। দুষ্ট চাণক্য আর চন্দ্রগুপ্তকে বন্দি করতেই হবে। যাও। আমায় আচার্যকে ভদ্রশালের রাজগৃহে আসার কথা তাড়াতাড়ি জানাতে হবে। চন্দ্রগুপ্ত, এত উদ্বিগ্ন হচ্ছ কেন? কিছু বুঝতে পারছি না আচার্য, কি করব কি করব না। সব মহান স্বপ্নের শুরুটা সেই ব্যক্তিকে দিয়ে হয় যে স্বপ্নটা দেখে। কিন্তু যে স্বপ্ন দেখে তার এটা সবসময় মনে রাখা উচিত যে ইচ্ছা শক্তি আর নিষ্ঠা তার ভেতরেই থাকে, যা গ্রহ আর নক্ষত্র পর্যন্ত পৌঁছে সম্পূর্ণ জগৎকে পাল্টে দিতে পারে। আরও একটা কথা চন্দ্রগুপ্ত, সব ভাবনা হঠাৎ বাস্তবায়িত হয় না, সব স্বপ্ন নিমেষেই সার্থক হয়ে যায় না। তার জন্য ব্যক্তিকে ধৈর্যের আসনে স্থিরভাবে বসার অভ্যাস করতে হয়। কারণ নিয়তি যখন ঘটনার গতিকে বিরতি দেয় তখন বুঝে নিতে হবে যে সে আমাদের সঠিক সুযোগের জন্য অপেক্ষা করার সংকেত দিচ্ছে। তাই কখনোই ধৈর্য হারিও না। এটা তোমাকে উপযুক্ত সময় আর সঠিক সুযোগ অবধি অবশ্যই পৌঁছে দেবে। মারো ওকে! তুই কি ভেবেছিলি তুই এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবি আর পালিয়ে বেঁচে যাবি আর আমরা তোকে খুঁজেই পাবো না, তাই না? শোনো আমার কথা, শোনো আমার কথা, তুমি যেও না এভাবে। মনে পড়েছে আচার্য, এটা তো সেই ছেলেটা যাকে যাকে মৃত্যুদ্বারে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাকে যেতে দাও, শুধু একবার যেতে দাও। আমার স্ত্রী গর্ভবতী, ও যে কোনো সময় মা হতে চলেছে। কার জন্য জন্ম দিচ্ছে ওই সন্তান? আমাদের জন্য। তোর যে পুত্র সন্তান জন্মাতে চলেছে সে একদিন আমাদের এই অগ্রিমপন্থীর পদাতিক সৈন্য হয়েই মারা যাবে। এটা সেই ছেলেটা। নিয়তি তোমার দরজায় করাঘাত করছে চন্দ্রগুপ্ত। যাও, বাঁচাও ওকে। আর তার জন্যই তুই পালাচ্ছিলি? এবার দেখ কি করে তোকে অন্যদের কাছে উদাহরণে পরিণত করি। মারো একে!
বন্ধু, আমি জানি না যে তুমি আসলে কে, কিন্তু আজ তুমি আমার প্রাণ রক্ষা করেছো। আমাকে একটা নতুন জীবন দিয়েছো তুমি। না বন্ধু, আমি তো শুধু আমার কর্তব্য পালন করলাম, কিন্তু আমি তোমাকে মৃত্যুদ্বারের দিকে যেতে দেখেছিলাম। হ্যাঁ, এটা সত্যি যে আমি রাজগৃহের সেই ক্ষত্রিয়দের মধ্যে একজন যারা কলিঙ্গ সেনার বিরুদ্ধে মগধ সেনার রক্ষা কবচ হওয়ার জন্য মৃত্যুদ্বারের দিকে গেছিল। আমার সমস্ত সঙ্গী সাথীরা নিয়তির আদেশ মেনে ওখানে মাথা নত করেছিল, যাতে ওরা মারা গেলেও ওদের পরিবার যেন সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারে। কিন্তু আমি আমার ভাগ্যের সঙ্গে আপোষ করতে পারলাম না, কারণ আমার স্ত্রী 9 মাসের গর্ভবতী ছিল। আরও যে কোনো মুহূর্তে আমাদের সন্তানকে জন্ম দিতে পারত। আমি অনেক চেষ্টা করেও ওকে ভুলতে পারছিলাম না। মরার আগে শুধুমাত্র একবার আমার সদ্যজাত সন্তানের মুখ দেখতে চেয়েছিলাম। ওকে একবার কোলে নিয়ে আমার হৃদয়ে স্থান দিতে চেয়েছিলাম। আমি জানতাম যে আমি মরতে চলেছি। তার জন্য কি আমি ওকে দেখতে পর্যন্ত পাবো না? একবার ওকে জড়িয়েও ধরতে পারবো না। আর আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এখানে রাজগৃহে ওকে দেখতে চলে এসেছি। তুমি অত্যন্ত সাহসী বীর। যে শহরে সবাই নিজেদের অন্ধবিশ্বাসের প্রতি প্রশ্ন করার পর্যন্ত সাহস করে না, সেখানে তোমার যা অনুচিত মনে হয়েছে, তুমি তার বিরুদ্ধে কিছু করার সাহস দেখিয়েছ। তুমি নিজের নিশ্চিত মৃত্যুর থেকে পালিয়ে একেবারেই সঠিক পদক্ষেপ নিয়েছ। কিন্তু এখন আমি আমার নিজের পরিবারকেই বিপদে ফেলে দিয়েছি। মগধ সৈনিকেরা আমার পালানোর ব্যাপারে জানতে পেরে গেছে। ওরা চারিদিকে আমাকে খুঁজতে শুরু করেছে। চন্দ্রগুপ্ত, লক্ষ সৈনিকের বাহিনী তৈরি করার শুরুটা একজন সৈনিককে দিয়েই হয়। যদি সেই সৈনিক উপযুক্ত হয়, যোগ্য হয়, আর ও নিজের সাহসের দ্বারা প্রতিকূল পরিস্থিতির সামনেও হাল না ছেড়ে দেওয়ার ক্ষমতার প্রদর্শন করেছে, আমাদের ওকে সাহায্য করা উচিত। আর ওর মাধ্যমে আরো অনেক সেনাদের নিজেদের বাহিনীতে যুক্ত করার রাস্তা খোঁজা উচিত। আমি ধনানন্দের বিরুদ্ধে একটা সেনা গঠন করছি, যে ধনানন্দকে সম্পূর্ণরূপে সমাপ্ত করে দেবে। এবং তুমি তোমার পরিবারের সঙ্গেও দেখা করতে পারবে। আমি দেখা করাবো তোমাকে তোমার পরিবারের সাথে, এবং তার জন্য তোমার সুরক্ষার আশ্বাস দিচ্ছি আমি। এবার বলো, তুমি আসবে আমার সেনাতে? তুমি আমার জীবন বাঁচিয়েছ, আর এখন যদি তুমি আমাকে আমার স্ত্রীর কাছে পৌঁছতে সাহায্য করো, যদি তুমি আমার হবু সন্তানকে মগধ সেনাদের অত্যাচারের হাত থেকে বাঁচাও, তাহলে সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে যাব। আর তারপর তুমি আমাকে যা বলবে আমি করব। যদি এরকমই হয়ে থাকে তো আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে তোমার স্ত্রীর সঙ্গে অবশ্যই দেখা করাবো, এবং তোমার সন্তানকে মগধ সৈনিকদের থেকে সুরক্ষিত রাখবো।
তাড়াতাড়ি করে তোমরা গরম জল নিয়ে এসো। মা একটু ধৈর্য ধরো। এক্ষুনি ওই তো জল আনছে। একটু ধৈর্য ধরো মা। এক্ষুনি রাখো। ওই তো জল এনেছে। এই তো, এসো। দরজা খোলো! দরজা খোলো! খোলো দরজা! খোল বলছি! দরজা খোলো! দরজা খোল! দরজা খোল! খোলো দরজা! খোল বলছি! দরজা খোলো! দরজা খোলো! খোলো দরজা! দরজা খোল! তাড়াতাড়ি খোল! খোলো দরজা! আমার অপরাধ কি সেনাপতি? আমি কি করেছি? দেখুন, আমার বৌমার প্রসব পীড়া হচ্ছে, যে কোনো মুহূর্তে সন্তান জন্মাবে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন সেনাপতি। তাহলে বল, তুই কোথায় লুকিয়ে রেখেছিস ওই ছেলেটাকে? কোন ছেলেটা? তোর ছেলে! যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই সেনা ছাউনি থেকে পালিয়ে গেছে তোর ভীতু ছেলে। শোন, কালকের মধ্যে যদি তোর ছেলেকে না পাই, তাহলে আমি তোদের সবাইকে নগরের মাঝখানে মৃত্যুদণ্ড দেব। মৃত্যুদণ্ড। সৈনিকরা, এই বাড়ির আশেপাশে আর অলিতে গলিতে সব জায়গায় পাহারা বসিয়ে দাও। চলো। এখন আমি আমার বাড়ি কি করে যাব? চারিদিকে তো সৈন্য, ওরা প্রত্যেকটা গলিতে ছড়িয়ে আছে। ওরা সবাই আমার অপেক্ষাতে ওঁত পেতে বসে আছে। সৈনিকরা গলির মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ছাতে তো নেই। কি বলতে চাইছিস তুই? না, আমাদের হাতে আর বেশি সময় নেই। যে অন্যায় আমার ছেলে করেছে, আমাদের পালানো ছাড়া আর কোনো উপায় ছাড়েনিও। আমাদের খুব তাড়াতাড়ি এই গ্রাম থেকে পালাতে হবে, না হলে আমরা সবাই মরে যাব। তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি সম্ভব এই গুপ্ত দরজা থেকে বেরোতে হবে। না, আমাদের শীঘ্রই এখান থেকে পালাতে হবে। আরে হাত লাগাও, হাত লাগাও। চৈতন্য! পুষ্পলতা, আমি চলে এসেছি। পুষ্পলতা, পুষ্পলতা, আমি এসে গেছি। পুষ্পলতা, আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি। পুষ্পলতা, আমি বলেছিলাম না, আমি অবশ্যই ফিরে আসব। পুষ্পলতা, পুষ্পলতা, দেখো আমাদের পুত্র। পুষ্পলতা, আমাদের পুত্র, আমাদের পুত্র। আমার সন্তান, আমার পুত্র চন্দ্রগুপ্ত, আমার পুত্র।
কি আমাদের মূর্খ ভেবেছিস? মূর্খ ভেবেছিস কি আমাদের? আমি তোকে ছাদের উপর থেকে বাড়ির ভিতরে ঢুকতে দেখেছি। আমি তোকে এখনো সাবধান করছি, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে চলে আয়। বেরো বাইরে। যদি আমার 3 গোনা অবধি তুই বাড়ির বাইরে বেরিয়ে না আসিস, তাহলে আমি এই দরজা ভেঙে ফেলবো। 1 2 এবার তো শুধু 3 বলাই বাকি আছে, শুধু 3। আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে চন্দ্রগুপ্ত, এখন বাঁচার আর কোনো উপায় নেই।